এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু দিয়েছেন যেসব শর্ত। কিয়েভে একযোগে 273 ড্রোন হামলা। ভারতের জন্য আকাশপথে নিষেধাজ্ঞা বাড়ালো পাকিস্তান। গাজায় ব্যাপক স্থল অভিযান শুরু ইসরায়েলের, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইউরোপের সঙ্গে পারস্পরিক আস্থা পুনরুস্থাপন চায় ইরান। ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসকে লাখো মানুষের অভূতপূর্ব বিক্ষোভ। গাজা যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু দিয়েছেন যেসব শর্ত। ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে রাজি আছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। স্থানীয় যুদ্ধবিরতি চাইলে হামাসের সব সদস্যকে গাজা ছেড়ে চলে যাওয়ার শর্ত দিয়েছেন তিনি। এছাড়া গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছেন তিনি। অবশ্য নেতানিয়াহুর এসব শর্তের জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। নেতানিয়াহু বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অথবা স্থায়ী যুদ্ধবিরতি দুটিতে রাজি আছেন তিনি। উইটকফের প্রস্তাব অনুযায়ী গাজায় 45 দিনের যুদ্ধবিরতি হবে। এ সময় 10 জিম্মিকে মুক্তি দিবে হামাস। অন্যদিকে নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল। যুদ্ধবিরতি চলাকালে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। অন্যদিকে স্থায়ী যুদ্ধবিরতি হলে সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে রাজি আছে হামাস। তবে দখলদার নেতানিয়াহু বলেছেন স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং উপত্যকাটি অস্ত্রমুক্ত হতে হবে। রবিবার এক বিবৃতিতে নেতানিয়াহুর দফতর বলেছে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আলোচনাকারী দল কাতারে দোহায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে। কিয়েভে একযোগে 273 ড্রোন হামলা। ইউক্রেনে দাবি করছে রাশিয়া রবিবার অন্তত 273টি ড্রোন দিয়ে একযোগে কিয়েভ অঞ্চলের উপর হামলা চালিয়েছে। এসব ড্রোনের মধ্যে 88টিকে ভূপাতিত করা হয়েছে। এদিকে এই হামলার ঘটনার পরপরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি ইউক্রেন সংকটে জড়ো সমূল্যে উৎপাদন করতে চান। বার্তা সংস্থা এএপির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী আজ রবিবার তারা গতকাল শনিবার দিবাগত রাতে রাশিয়ার উৎক্ষেপণ করা 273টি ড্রোনের মধ্যে 88টিকে ভূপাতিত করেছে। বিশেষ করে কিয়েভ অঞ্চলে এগুলো আঘাত আনতে চেয়েছিল। বিমান বাহিনী বলেছে শত্রুরা 273টি শাহিদ অ্যাটাক ড্রোন এবং বিভিন্ন ধরনের অনুকরণকারী ড্রোন দিয়ে আক্রমণ করেছিল। তারা জানায় 88টি ধ্বংস করা হয়েছে এবং আরও 128টি কোনো নেতিবাচক পরিণতি সৃষ্টি করা ছাড়াই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রবিবার বলেছেন তিনি ইউক্রেন সংঘাতের মূল কারণগুলো দূর করতে চান এবং রাশিয়াকে নিরাপদ রাখতে চান। ভারতের জন্য আকাশপথে নিষেধাজ্ঞা বাড়ালো পাকিস্তান। ভারতের জন্য আকাশ সীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও 1 মাসের জন্য বাড়াতে যাচ্ছে পাকিস্তান। রবিবার 18 মে দে নিউজের বরাতে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রসঙ্গত ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত মাসে এক বন্দুকধারীর হামলায় 26 পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরই প্রেক্ষিতে ভারত 23 এপ্রিল একতরফাভাবে পাকিস্তানের জন্য তার আকাশসীমা 1 মাসের জন্য বন্ধ করে দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় 24 এপ্রিল থেকে পাকিস্তানও ভারতের জন্য তার আকাশপথ বন্ধ করে দেয়, যা 23 মে পর্যন্ত কার্যকর থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 মাস বাড়ানো হবে। তবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইসিএও নিয়ম অনুযায়ী কোনো দেশ একটানা 1 মাসের বেশি সময় আকাশসীমা বন্ধ রাখতে পারে না। তাই বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা একটি নোটিশ টু এয়ার মেন নোটাম জারি করবে। দ্য নিউজকে এক উচ্চ পদস্থ সূত্র জানিয়েছে যে পরিস্থিতির কারণে পাকিস্তান এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। তাতে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না, তাই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হবে। গাজায় ব্যাপক স্থল অভিযান শুরু ইসরায়েলে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইসরায়েলি সেনাবাহিনী রবিবার গাজা উপত্যকায় তাদের সম্প্রসারিত অভিযানের অংশ হিসেবে ব্যাপক স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। একই সময় ফিলিস্তিনি ভূখণ্ডটিতে উদ্ধার কর্মীরা ইসরায়েলি হামলায় বহু মানুষের মৃত্যুর খবর দিচ্ছেন।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় লড়াই বন্ধে হামাসের সঙ্গে একটি চুক্তি করার সম্ভাবনার ইঙ্গিত দেওয়ার কয়েক ঘণ্টা পর এই ঘোষণা আসে। সেনাবাহিনী জানায় গত একদিনে তাদের বাহিনী উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকা জুড়ে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে, যেখানে তারা ডজন খানিক সন্ত্রাসীকে নির্মূল করেছে, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে এবং গুরুত্বপূর্ণ অবস্থানগুলিতে সেনা মোতায়েন রয়েছে। অন্যদিকে ব্যাপক স্থল অভিযান শুরুর ঘোষণার কিছুক্ষণ পরে গাজা উপত্যকা থেকে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। তারা বলেছে কিছু ফিমে সাইরেন বাজানোর পর মধ্য গাজা উপত্যকা থেকে ইসরায়েলি 2টি ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং অন্যটি খোলা জায়গায় পড়েছে। ইসরায়েল বলছে তাদের এই বাড়তি অভিযান মূলত জিম্বি মুক্ত করা ও হামাসকে পরাজিত করার লক্ষ্যই। কিন্তু শনিবার এই অভিযান শুরুর প্রাথমিক পর্যায়ে ইসরায়েল ও হামাস কাতারের পরোক্ষ আলোচনায় জড়ায়, যেখানে একটি চুক্তির চেষ্টা চলছে। নেতানিয়াহুর কার্যালয় রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, দোহায় থাকা আলোচনা দল একটি চুক্তির সম্ভাবনা কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করছে। ইউরোপের সঙ্গে পারস্পরিক আস্থা পুনরস্থাপন চায় ইরান। ইরানের শীর্ষ কূটনৈতিক রবিবার বলেছেন তার দেশ ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে আস্থা পুনরস্থাপনে প্রস্তুত, যারা 2015 সালের পারমাণবিক চুক্তির অধীনে ইরানের উপর আবারও জাতিসংঘে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে। তেহরানে একটি কূটনৈতিক ফোরামে রবিবার আব্বাস আরাগচি বলেন, যদি ইউরোপ আন্তরিকতা দেখায় এবং যুক্তরাষ্ট্রের প্রভাব মুক্ত হয়ে স্বাধীন দৃষ্টিভঙ্গি অনুসরণ করে, তাহলে ইরান ইউরোপের সঙ্গে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যদি ইউরোপের এই পথ সংশোধনের জন্য প্রয়োজনীয় ইচ্ছা থাকে, তাহলে পারস্পরিক আস্থা পুনরস্থাপন ও সম্পর্ক সম্প্রসারণে ইরান কোনো বাধা দেখছে না। এর আগে শুক্রবার পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতার অবস্থা নিয়ে আলোচনার জন্য ইরানের জ্যেষ্ঠ কূটনীতিকরা ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওমানের মধ্যস্থতায় তেহরান ওয়াশিংটনের সঙ্গে 4 দফা পরমাণু আলোচনা করছে, যা 2015 সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর থেকে 2 প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। 2015 সালে ইরান বিশ্বের 6টি পরাশক্তির সঙ্গে তার পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে আসতে সম্মত হয়। ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের অভূতপূর্ব বিক্ষোভ। গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডস সরকারের কঠোর অবস্থান চেয়ে লক্ষাধিক মানুষ রোববার 18 মে হেগ শহরে অভূতপূর্ব এক বিক্ষোভ করেছে। আয়োজকরা বলেছেন, শহরের মধ্যে দিয়ে 1 লাখেরও বেশি মানুষ মিছিল করছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা এরকম আয়োজন দেখিনি। এখানে সমাজের সকল স্তরের মানুষ আছেন, তারা নেদারল্যান্ডসের বিভিন্ন শহর থেকে এসেছেন। বিক্ষোভকারীদের বেশিরভাগই লাল পোশাক পরে প্রতিবাদ জানায়। তারা চান ডাচ সরকার ইসরায়েলের বিরুদ্ধে তার অবস্থানে একটি লাল রেখা টেনে দিক, যার অর্থ